আসুন আমরা পর্দাফাশ করতে চলেছি একেবারে চোখে চোখ রেখে অনেকগুলো ঘটনার বিশ্লেষণে আপনাদেরকে দেখাবো কি হয়েছে বাংলায়, কি হয়েছে পশ্চিমবঙ্গে। আসুন আমার সঙ্গে, আমি আছি পাঁচু টিভি নিয়ে। আসুন আমার সঙ্গে, আজকে আমরা পর্দাফাশ করবো। আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে নির্যাতিত হচ্ছে পশ্চিমবঙ্গের ডাক্তার, কি করে নির্যাতিত হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ, আর বাংলাদেশের সীমান্তে এসে কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি ডাক্তাররা লাইন দিয়েছে বাংলাদেশের অনুপ্রবেশের জন্য। আসলে আমরা পর্দাফাশ করবো চোখে চোখ রেখে, আপনাদেরকে দেখাবো এই পাঁচু কোনো ভয় পায় না। রিপোর্টের আড়ালের রিপোর্ট আপনাদেরকে তুলে ধরবো। রিপাবলিক বাংলা ফাটাতে চলেছে, আজকে পর্দা ফাটাতে চলেছে, এই ঘটনার মূলোৎপাটন করতে চলেছে। আপনারা সাথে থাকুন, ব্যবহার করুন আমাদের একটি বলকে না, সাথে থাকুন কিভাবে একজন পুরুষ ডাক্তারকে 20 জন নারী ডাক্তার মিলে মেরে ফেলেছে। তার লোমহর্ষক ঘটনার আড়ালের ঘটনা, নলকূপের মতো গভীরে থেকে পানি তোলার মতো, জল তোলার মতো আমরা ঘটনার বিশ্লেষণে তুলে নিয়ে আসবো, যা দেখে আপনাদের চোখে ফেটে রক্ত বেরিয়ে যাবে, বুক ফেটে কান্নার জল ঝরে পড়বে। আসুন আমাদের সঙ্গে, আজকে রিপাবলিক পাঁচু টিভির সাথে থাকুন, ব্যবহার করুন তার বলটা। আরে হ্যাঁ, থাকুন আমাদের সঙ্গে, আমরা পর্দা ফাটাতে চলেছি আপনাদেরকে। পাঁচু কোনো ভয় পায় না, কোনো ভয় পায় না, চোখে চোখ রেখে আপনাদেরকে রিপোর্টের আড়ালে রিপোর্ট দেখে নিয়ে যাব। একটি মেয়েকে কিভাবে 20 জন পুরুষে নির্যাতন করে মেরে ফেলেছে, এই ঘটনার আড়ালের ঘটনা কি হতে পারে, এটা আপনাদের সামনে আমি চোখে চোখ রেখে এই পাঁচু আপনাদেরকে প্রমাণ করে দেবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইদিকে আসুন আমার সঙ্গে, আসুন এই পর্দায় আপনাদের সামনে দুটো ছবি দেখাবো, দুইখানা ছবি দেখাবো। এই ছবির ভেতরে আপনারা বুঝতে পারবেন কিভাবে এই নির্যাতিত হচ্ছে ভারতের নারীরা, কিভাবে আজকে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্যাতিত হচ্ছে মানবতা। এই মানবতা, আরে এত চিৎকার করে নিউজ পরে কি করে শালারা? কে তুমি কি হাঁপায় যাচ্ছ নাকি? হাঁপায় যাচ্ছি রে, বাপ রে বাপ। এই বাবারও তো অনেকক্ষণ ধরে চিল্লা রে ভাই। বাপ রে, কি চিল্লা হ্যাঁ। শুটিং করা কষ্ট করতো। হ্যাঁ, তাই তো। শুটিং করতে আমার মতো মোটা মানুষ পারাই। এই সর্বনাশ। হ্যাঁ হ্যাঁ, এই যে পশ্চিমবঙ্গে যে ঘটে গেল অভয়াকাণ্ড, এর জবাব চাই, এর জবাব দিতে হবে, এর জবাব চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তার অনুচরদের দ্বারা এই চক্রান্ত করে মেয়েদেরকে নির্যাতন করছে। আজকে এক দফা দাবি উঠেছে, বাংলাদেশের আন্দোলনকারীদের দেখে পশ্চিমবঙ্গে দাবি উঠেছে মমতার পতন চাই, এক দফা এক দাবি। এই দাবিকে সমর্থন জানিয়ে বাংলাদেশ থেকে কোটি কোটি মানুষ বর্ডার পার হয়ে, ভারতের বর্ডার পার হয়ে ইন্ডিয়াতে গিয়ে আন্দোলন করছে। এই আন্দোলনের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সারা বিশ্ব। এই ঘটনাকে পর্দাফাশ করতে আমি পাঁচু আপনাদের সঙ্গে আছি, আর একটাও কথা হবে না, চোখে চোখ রেখে প্রমাণ করে দেবো এই পাঁচু টিভি কাউকে ভয় পায় না। আমি একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে এসে আমার জন্য আপনাদেরকে দেখি, না দেখতে পেলে আপনাদের খবর আছে, এই বলে দিলাম। কি রে বাবা কাকা, তুমি কি দর্শকের কি হুমকি ধামকি দিচ্ছ নাকি যে না আসলে খবর আছে? এইভাবে কয় না ওরা? এইভাবে কয়? হ্যাঁ, ভারতীয় টিভির তো এইভাবেই কয় ওরা। ও এইভাবে ভয় দেখায়? সর্বনাশ করছে, দর্শক তো উঠে যেতে পারে না। ও হ্যাঁ, মানে দর্শকরা ওই আসল কাণ্ডের থেকে অনেকে বেশি ভয় পায়। সর্বনাশ। আমরা বিরতির পর আবার ফিরে এলাম, আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গে আজকে 100 বছরের মধ্যে এইরকম আন্দোলন হয়নি। একটি অভয়াকাণ্ডকে ঘিরে কিভাবে পুষে উঠেছে জনগণ। এইখানে বাংলাদেশের মদদে চলছে ভারতের সরকার পতনের আন্দোলন। আর বর্ডারে দেখাবো আপনাদেরকে কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইন্ডিয়ার বর্ডার পার হয়ে ভারতে চলে যাচ্ছে। এই যে এই ঘটনাগুলো আমি বিশ্লেষণ করে আপনাদের সামনে শেষ পর্যন্ত তুলে ধরবো। আমার সঙ্গে রয়েছেন একজন নারী নির্যাতন বিশ্লেষক, নারী নির্যাতন বিশ্লেষক, তার কাছে মতামত শুনবো আমরা। পাশাপাশি আমরা দেখিয়ে দেব কিভাবে নির্যাতিত হচ্ছে ভারতীয় মানবতা। আমি এই পাঁচু আপনাদেরকে রিপোর্টের আড়ালের রিপোর্ট তুলে ধরবো। আজকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি কোনো রক্তচক্ষুকে ভয় পাই না, আপনারা জানেন। এই রিপোর্টগুলো আমি তুলে ধরি সব সময়। এটা আমার টেলিভিশনের নাম কি? পাঁচু টিভির বৈশিষ্ট্য। আচ্ছা আচ্ছা, এই বিশ্লেষণের আড়ালে বিশ্লেষণগুলো আপনাদেরকে তুলে ধরবো। আচ্ছা ঠিক আছে। আজকের মতো এ পর্যন্তই, পরবর্তী খবরের আশায় থাকুন আপনারা। হ্যাঁ কেবা কাকা, তুমি তো এত জোরে জোরে হাত পা নাড়াচ্ছ, লাফালাফি করে, চড়াও কিরকম লাফালাফি করো নাকি? সর্বনাশ,
ওরে লাভ দেখলে ব্যাঙের লাভ, ওরে এটি এক লাভ ওটি এক লাভ। ওরে হ্যাঁ। তাহলে ঠিকই আছে। ও ও, ও। ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ দর্শক আপনাদেরকে, ভালোবাসা রইল আপনাদের জন্য। আমি পাচ্ছি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, ভালো থাকেন।